মেসি ইজ এ ম্যাডম্যান, হি ইজ এ ফ্রিকিং মনস্টার। আজকের ম্যাচে মেসি যেটা করেছে, এর পরবর্তীতেও যদি মেসিকে নিয়ে কেউ আলোচনা না করে এবং মেসির প্রশংসা না করে, আমার মনে হয় তার ফুটবল খেলা দেখা ছেড়ে দেওয়া উচিত। অ্যাজ এ ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান আমার এটা বলতেই হচ্ছে, আজকের ম্যাচে লায়নেল মেসি যেটা করেছে সেটা নট নর্মাল। হি ইজ নট নর্মাল, সে নর্মাল না, সে গড গিফটেড এবং সেটাকে সে এক্সিকিউট করতেছে এইরকম পারফরমেন্স ডেলিভার করার মাধ্যমে। আজকের ম্যাচ শুরুর আগে অনেকে বলতে শুনলাম যে মেসি নাকি পেনাল্টি পাবে, পেনাল্টি ভাতায় আলজেরিয়ার এগেনস্টে গোল করবে, সেটা কত মিনিটে করবে, এগুলো নিয়ে বিশ্লেষণ করতে। কিন্তু লিটারেলি মেসি কী করলো, মেসি ডিরেক্ট 3টা গোল করে দিল। মেসির ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র একটা পাওয়াই বাকি ছিল, সেটা হচ্ছে তার হ্যাট্রিক। এবং এই হ্যাট্রিক করার মাধ্যমে মেসি হয়ে গেল সবচেয়ে বয়স্ক প্লেয়ার হিসেবে ওয়ার্ল্ড কাপে হ্যাট্রিক করার রেকর্ডের খ্যাতি। এবং এর আগে পর্যন্ত এই রেকর্ডটা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে এবং বর্তমানে সেটা লায়নেল মেসির হাতে। শুধু কি এটাই না, বর্তমানে লায়নেল মেসি হয়ে গিয়েছে মিরোস্লাভ ক্লোসার সাথে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের ভাগিদার। তো বলাই যাচ্ছে যে মেসি এই বিশ্বকাপে আবারও আসতেছে রাজ করার জন্য। এবং শুধুই কি মেসি, মেসির পাশাপাশি যারা খেলেছে তারা লিটারেলি সবাই ধ্বংস করে দিয়েছে আলজেরিয়াকে। এই ম্যাচটা শুরুর আগে আমি অনেককে চিন্তা করতে দেখেছি, বিশেষ করে আর্জেন্টিনা ফ্যান এবং বিশেষ করে মেসি ফ্যানদেরকে, যারা চিন্তা করতেছিল যে এই ম্যাচটা আসলে কি হয় না হয়। কারণ আগের ম্যাচগুলোতে বড় বড় টিম ড্র করেছিল এবং তাদেরকে দেখে লিটারেলি আমার হাসি পাচ্ছিল যে ভাই তোরা চিন্তা করতেছিস কেন, তোদের কাছে তো মেসি আছে। এবং যখনই মেসি মাঠে খেলে এবং যখনই সে ইন্টারন্যাশনাল ফুটবল খেলতে নামে, তখনই মেসি ইজ আ ডিফারেন্ট গ্রেভি। মেসি আলাদা হয়ে যায়, মেসির ভিতর কার যেন ভূত ভর করে নেয় এবং মেসি লিটারেলি সামনের টিমগুলোকে ধ্বংস করে দেয়। এবং এই ম্যাচটাতেও সে সেটাই করেছে এবং তাকে সাহায্য করেছে রদ্রিগো ডি পল, মন্টিয়ার, তাকে সাহায্য করেছে মলিনা, লাউতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ওটামেন্ডি, সবাই সবাই তাকে সাহায্য করেছে, কেউ বাকি রাখেনি। এবং এই ম্যাচটা শুরুর আগে পর্যন্ত আমি দেখতেছিলাম অনেকে বলতেছিল যে রদ্রিগো ডিপলকে কেন স্টার্ট দেওয়া হয়েছে, সে তো ইউরোপে আর খেলে না, সে খেলতেছে MLS-এ এবং সে শুধুমাত্র মেসিকে সাহায্য করার জন্যই বা মেসিকে গার্ড দেওয়ার জন্যই সেখানে গিয়েছে। এবং আজকে রদ্রিগো ডিপল যে অ্যাসিস্টটা করেছে, এটা দেখার মাধ্যমে আমার মনে হয় সবার চুপ করে যাওয়া উচিত। রদ্রিগো ডিপল ক্লাব ক্যারিয়ারে যা করতে পারে, কিংবা আর্জেন্টিনার সকল প্লেয়ারই ক্লাব ক্যারিয়ারে যা করে আসতে পারে, কিংবা ক্লাব ক্যারিয়ার তাদের যতটা খারাপ যেতে পারে না কেন, তারা যখন আর্জেন্টিনার হয়ে খেলে তখন তারা পুরোপুরি ফায়ার হয়ে যায়। সেটা জুলিয়ান আলভারেজ হতে পারে, সেটা ওটামেন্ডি হতে পারে, সেটা লিসান্দ্রো মার্তিনেজ হতে পারে, সেটা কুতিরোমারো হতে পারে, সেটা মলিনা হতে পারে, ইভেন সেটা মেসিও হতে পারে না কেন। তারা ক্লাব ক্যারিয়ারে যতই খারাপ খেলুক না কেন, তারা যখন আর্জেন্টিনার হয়ে খেলে এবং তারা যখন আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করে, তখন তারা ডিফারেন্ট হয়ে যায়, তারা পুরোপুরি পাগল হয়ে যায়। তারা ম্যাচে যেটা করে সেটা নট নর্মাল এবং আজকের ম্যাচেও সেটাই হয়েছে। এবং আজকের ম্যাচে মেসির পারফরমেন্সের পাশাপাশি আমি বলবো নিকো গঞ্জালেস, আমি বলবো থিয়াগো আলমাদা, আমি বলবো লিসান্দ্রো মার্তিনেজ এবং সবাই সবাই অসাধারণ খেলেছে। এবং এর আগে পর্যন্ত যারা বলতেছিলেন যে এই বিশ্বকাপে পেনাল্টি ভাতার মাধ্যমে আবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, আমার মনে হয় মেসি তাদের মুখ টোটালি চুপ করিয়ে দিয়েছে। আপনাদের কি মনে হচ্ছে, তারা কি চুপ হয়ে যাবে, নাকি তারা এর পরবর্তীতেও মেসিকে নিয়ে ট্রল করবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, আলা মাদ্রিদ, ইনাদামাস সু।